আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা বানিয়ে খাওয়ালে সবাই শুধু প্রশংসাই করবে। আর এই জিনিসগুলো আমাদের কিচেনে সব সময় থাকে। হাতের কাছে থাকা জিনিস দিয়েও মজার খাবার বানানো যায়। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে আসি। এক টুকরো কচি লাউ নিয়েছি, তারপর উপরের খোসাটা একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে, আর লাউ কিন্তু আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন এরকম একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনি যদি চান লাউয়ের উপরের চামড়াটা নিয়ে কুচি করে পোলেও নিতে পারেন, তবে এভাবে নিলে বেশি ভালো হয়। ঠিক এরকম করে উপরটাকে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা। যে লাউটা পোলে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম, আর ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিশমিশ। কিশমিশ আর কুচি করা লাউ একসাথে করে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে এটা সিদ্ধ হয়ে আসে আর লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায়। 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এখন এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 3 কাপ। কাপ দিয়ে মেপে 3 কাপ দিয়ে দিচ্ছি, আর নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে টেস্ট ভালো আসে। আর হাফ কাপ নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। মিষ্টি যার যার পছন্দ অনুযায়ী, চাইলে চিনি দিয়েও রান্না করতে পারবেন। এখন শুধু মাঝারি আঁচে জাল করে যাচ্ছি। আর এখানে 1/4 কাপ লিকুইড মিল্কের সাথে 2 চা চামচ চালের গুঁড়া গুলিয়ে দিয়ে দিচ্ছি, যাতে লাউয়ের পায়েসটা একটু ঘন হয়। এখন দিয়ে দিলাম ফ্রেশ কুড়ানো নারিকেল, আর সাথে উপরে কিছু কিশমিশ। আমাদের লাউয়ের পায়েসটা এখন অনেক গ্রেভি হয়েছে। শীতে এই লাউয়ের পায়েসটা খেতে দারুণ মজার হয়। যাদের কাছে একটু নতুন কিছু ভালো লাগে, চাইলে এটা ট্রাই করতে পারেন। অনেক বেশি টেস্টি হয় লাউয়ের পায়েস যদি আপনি এইভাবে বানান। ঠান্ডা হওয়ার পর পায়েসের ঘনত্বটা একদম ঠিক আছে, আর কাউকে খাওয়ালে খেয়ে বুঝতেই পারবে না যেটা আপনি লাউ দিয়ে বানিয়েছেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।